হ্যালো বিথি, তুমি তো আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। এই যে অরিনের সাথে কথা বলো, দেখো ও কি বলে। বলো। হ্যালো বিথি আপু, আসলে তুমি যেটা ভাবতেছো ওরকম কিছুই ঘটে নাই। আজকে আকাশ আমাকে কিস করে নাই। শুনেন, আপনি সব সময় আকাশের কাছ থেকে দূরে থাকবেন। ফিটিংস গুলোকে ভালো করে করেন, টাইট করেন ভাই। যত কিছু হোক 2 দিন পর যেন শব্দ না হয়। আপনি কোনো টেনশনে করেন, যত লাফালাফি করেন না কেন কোনো শব্দ হইব। বাবা, নতুন বউর জন্য আবার খাট বানানো হইতেছে। কত দরদ, বাপরে বাপ। তুমি আবার আমার রুমে আসছো কেন? বলেছি না আর কোনো ঝামেলা করবো না। তোমার উপর আমার কোনো ভরসা নাই, যাও আমার রুম থেকে। আকাশ, আসতেছি মা, আমার রুম থেকে বেরো। ভাই, স্কুলগুলো এমন ভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে যায়। পরে যদি আমাদেরকে কিছু বলে, আরে ভাই কি যে বলেন না, আমি থাকতে কি টেনশন। দেখেন যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখে নিব। আপনি কোনো টেনশন নেন না, আমি সব নাট লুজ করে দিতেছি। কি ব্যাপার এত রাতে আপনি আকাশের বেডরুমে কি করেন? আসলে নিজেদের ব্যক্তিগত কথা মানুষকে বলে সেগুলো তো নজর লাগে, তাই বলতে চাচ্ছি। আকাশ কোথায়? ওর কাছে কল দিন। আকাশ খুব ক্লান্ত, ও ঘুমাচ্ছে। আচ্ছা দাঁড়ান দেখাই। দেখেছেন? আর শুনেন, আপনার কাজ নাই থাকতে পারে কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে, তাই রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। শালা একটা চরিত্রহীন, রাতে আরেক মেয়ে নিয়ে ঘুমাচ্ছে আর আমাকে নাকি বিয়ে করবে। কাট পার কোথাকার। টাটা, বাই বাই। এই দাঁড়া, কোথায় পালাচ্ছ বলো? আমার জীবনের 12টা বাজে, এখন কোথায় পালাচ্ছ? আমি কিছু করিনি সত্যি। কিচ্ছু করো নাই তাই না? একটা অবিবাহিত মেয়ে হয়ে আমার রুমের মধ্যে কি করতেছিলে রাতে বেলায়? কে বলছে তোমাকে এসব মিথ্যা কথা? আমি তোমার রুমে যাই নাই। একদম মিথ্যা বলবা না, তোমার আমার ভালো মতো চেনা হয়ে গেছে। চলো বাসায় চলো। না, কেন? বাসা যাওয়ার পর যদি তুমি আমাকে পরে মারো। এই এখন মায়ের ভয় লাগতেছে? রাতের বেলায় আমার ফোন দিয়ে আমার হুবু বউকে যখন উল্টাপাল্টা কথা বলছো তখন মায়ের ভয় ছিল না? চলো বাসায় চলো। চল। দেখো আমি এই চুপ। হাই মেয়ে, তুমি কি বলো তো? একটা মেয়ে হয়ে এরকম লজ্জাজনক কাজ করতে তোমার একটু বাধলো না? আর তোমাকে তো আমি আমার আরেকটা মেয়ে ভাবতাম। সরি আন্টি। সরি? এই সরি কিসের? হ্যাঁ, তোমার জন্য, এই তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। পাত্রীপক্ষের কাছে আমরা খারাপ হয়েছি। আচ্ছা, তোমার কি এইটুকু কমন সেন্স নেই? মা, এত সুন্দর করে কথা বলে কি হবে? দুইটা কড়া কথা শুনে বাসা থেকে বের করে দাও না। না না, চলে যাবে কেন? তো কি করবে বাবা? তুমি যদি ওকে সুযোগ দাও বা ঘুরে ফিরে সেই কাজগুলো আবারও করতেছে। শোনো মা, তোমাকে আমার মেয়ে তোমার মতোই মনে করি। আজ থেকে তুমি এই বাড়িতে ভদ্র হয়ে থাকবে। জি আঙ্কেল, আমি চেষ্টা করবো। আচ্ছা শোন, ওই যে বিল্ডিংটা না, ওদিকে তাকা। আমি তোর অনেক সুন্দর ছবি তুলে দিই। ওখানে? হ্যাঁ, ওদিকে তাকা। হয়েছে এমন ভাবে ছবি তুলতেছিস যেন এই ছবিগুলো আমি কোনো কম্পিটিশনে সাবমিট করব। বাহ, তোমাকে তো শাড়িতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ভাইয়া, তুই এই সময় ছাদে কিছু বলবি? না, ভাবলাম একটু হেঁটে আসি, তাই আসলাম। যাক, ভালো হয়েছে। আচ্ছা, আমাদের দুজনের ছবি তুলে দে না ভাইয়া। আমি? হ্যাঁ তুই। অরিন, মন খারাপ করিস না। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস। আমাদের দিকটা একটু ভেবে দেখ। এখানে যদি বাবার মান সম্মানটা জানানো না থাকতো না, তাহলে আমিও বাবাকে বলে দেখতাম। সমস্যা নেই, আমি তো আর পরে কিছু বলিনি। আঙ্কেল আমাকে থেকে যেতে বললো বলেই আমি থেকে গেলাম। আর তুই চিন্তা করিস না, আমি এর পরে আর কখনো কোনো সমস্যার কারণও হব না আর কোনো সমস্যা তৈরিও করব না। দেখিস, তুই একদিন অনেক ভালো একটা ছেলে পাবি। ঠিক আছে, ঘুমা। এমন ভাবে পানি দিব যেন কাল বিয়ে করতে গেলে ঠান্ডা লেগে যায় একদম। তাহলে তো দেখা যাবে বাসর ঘরে যেয়ে হাঁচি দিতে দিতে একদম শেষ হয়ে যাবে। এই থাম থাম, এত পানি দেওয়া যাবে না। কালকে বিয়ে, যদি ঠান্ডা লেগে যায় আরেক কাহিনী। কি ব্যাপার, সবাই শাড়ি পরেছে, তুমি শাড়ি পরো নাই কেন? যখন মন ভালো ছিল তখন শাড়ি পরেছিলাম, যেদিন আবার মন ভালো হবে ওই দিনই শাড়ি পরবো। আচ্ছা। ভাইয়া বেচারিকে তো একদম ছেঁকে দিয়ে দিলি, মনে মনে কষ্ট পাচ্ছে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, শরীর আর মন দুটার জন্যই ভালো। বিবাহিত ছেলেদের সাথে প্রেম করলে কষ্ট তো পেতেই হবে, তাই না? হ্যাঁ, তাই। আমার মতো অবিবাহিত ছেলেদের তো চোখেই পড়ে না। ক্রিকেট শুরু করছ নাকি? পানি ঢা। কি রে, এভাবেই দাঁড়িয়ে থাকবি? কেন, তোর ভাইয়ের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলে দে আমাকে, নিচে চলে যাই। আরে রেগে যাচ্ছিস কেন? এমনিতেই বললাম। যা গোসল করা, আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ঠিক আছে, দাঁড়িয়ে থাক।
ভাইয়া কোনোভাবেই কি অরিনকে বিয়ে করা সম্ভব না? মানে ভাইয়া জানিস অরিন অনেক ভালো একটা মেয়ে, ও কোনোদিন কারোর সাথে প্রেম করেনি, সবসময় একটা ভালো ছেলের জন্য অপেক্ষা করেছে, যখন একটা ভালো ছেলে পাবে ডিরেক্ট বিয়ে করে ফেলবে। ভাইয়া অরিন সত্যিই তোকে ভালোবাসে। আমি বলবো পৃথিবীর সব নিয়ম ভেঙে একটা সুযোগ যদি পাস, সেই সুযোগে তুই অরিনকে বিয়ে কর। আকাশ কই রে? আর কতক্ষণ? দেখো তো ছেলেটার এখন হচ্ছে না। আরে কি সমস্যা, কি এত চিল্লাইতেছো কেন? হ্যাঁ ওইটা আন্টি ওরা চলেই এসছে। আত্মীয় স্বজন সেই কখন কমিউনিটি সেন্টার গিয়ে বসে আছে, আমরা এখনো ছেলে নিয়ে যেতে পারিনি। চলো তাড়াতাড়ি। আম্মু আব্বু বলো না তো তোমাদের ছেলেকে কেমন লাগছে? মাশাআল্লাহ। বলছিলাম না আর কত মানুষ ধৈর্য ধরে। হ্যালো, এই তো আমরা রেডি, আমরা চলে আসতেছি এখনই, বেশিক্ষণ লাগবে না। আর আসতে হবে না, স্যারের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পলাই চলে গেছে। কি বলেন এসব? স্যার আপনাদেরকে সরি বলছে। বাবা আমি বলছিলাম যে কোনো সমস্যা কিছু হয়েছে? মেয়ে তার পছন্দের ছেলের সাথে পালিয়েছে, এ বিয়ে হবে না, আমাদের আর যেতে হবে না। বাবা আমি যা বলি শুধু আমার কথার সাথে তাল মিলাও, সামনে অনেক মানুষ। বাবা আমি ভাবছি যে আমি এই বিয়েটা করব না, আমি বিয়ে করলে বি থেকে না অরিনকেই করব। মা তোমাদের কোনো আপত্তি নেই তো? না না হ্যাঁ, না কেন, কিসের আপত্তি? আর কোনো আপত্তি নেই। আর অরিন তো দেখতে খুবই সুন্দর, ভালো মেয়ে। আর তাছাড়া অরিন তো তোকে খুবই পছন্দ করে। করো না আমি? আমাদের কোনো আপত্তি নেই, তোমার আপত্তি আছে? না না কোনো আপত্তি নেই। আপত্তি নেই। তাহলে তো হলোই। তোমার একটা কাজ কর, তোর বান্ধবীকে নিয়ে যা, সুন্দর করে বৌসা দিয়ে নিয়ে আয়। ভাইয়া সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি, যা যা তাড়াতাড়ি রেডি করো ওকে। তাহলে আমি পাত্রীপক্ষকে জানিয়ে দিচ্ছি এ বিয়ে হচ্ছে না, আমার ছেলে তার পছন্দের পাত্রীকে বিয়ে করবে। আর দেরি করছো কেন, তাড়াতাড়ি ফোন দাও। কিন্তু আঙ্কেল আপনার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তাদের কাছে তো আপনার কোনো মান সম্মান থাকবে না। না থাকলে না থাকবে, আমার ছেলে যেখানে সুখী হবে আমি সেখানে বিয়ে দেব। তুমি জিতে গেলে, অবশেষে তোমার আর আমার বিয়েটা হলো। কেন জানি না আমার সবসময় মনে হতো যে একদিন আমি তোমাকে পাবোই, অবশেষে পেলাম। তোমার মতো এরকম কনফিডেন্স সবারই থাকা উচিত, তবেই না সফলতা আসে বলো। দূরে দাঁড়িয়ে কথা বলবে, কাছে আসবে না? নাকি বউয়ের কাছে আসতে লজ্জা পাচ্ছ? যেখানে বিয়ের আগে সবকিছু দেখে ফেলছো, সেখানে আর আমার লজ্জা লাগার মতো কিছু আছে? ইস, এত স্মরণের কথা বললাম না তো। বাসর ঘরে এরকম পচা কথা বলতে হয় না। তাহলে বাসর ঘরে কি করতে হয়? তুমি জানো না কি করতে হয়? আমার মা ভেঙে গেল, আমার পা ভেঙে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, মানুষজন যদি জানে। ওঠো 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 ওঠো। কোনো কথা বলো তো, বাসর করে খাট ভেঙে গেছে, মানুষজন শুনলে কি বলবে? কিন্তু আমরা তো কিছুই করিনি, শুধুমাত্র বসেছি আর অমনি ধপাস। সেটা তো তুমি আর আমি জানি, বাইরের মানুষ তো জানে না। তারা ভাববে নতুন বিয়ে করছি, নতুন বউ পেয়ে একদম ধৈর্য হারা হয়ে যাতা। কিরে আকাশ, কিসের শব্দ হলো? হ্যাঁ তাই তো, কিসের শব্দ হলো? কেমন করে নতুন খাট কিনে আনি? আমি নিজেও জানি না বাবা, কিভাবে জানি ভেঙে গেল। আর জানতে হবে না। কালা কোথাকার। এই এক কাজ কর, তোরা আজকে রাতটা না হয় তো আমার ঘরে গিয়ে থাক, কালকে সকালে মিস্ত্রি ডেকে খাট ঠিক করানো যাবে। বাপরে বাপ, ভাইয়াকে পেয়ে খাট ভাঙা বাসা করে ফেললি? আরে দোস্ত, ঘটনা তো এইটা না, ঘটনা তো অন্যটা। কি তাহলে ঘটনা? স্ক্রুগুলো এমন ভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে যায়। আপনি কোনো টেনশন নেন না, আমি সব নাট লুজ করে দিতেছি। নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেলাম।